أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته فزادتهم إيمانا وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جورے جورے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সুদূর আরবের বুকে সুদূর আরবের বুকে মক্কা নগরীতে মা আমিনার জিথায় ঘর নবুয়তের ঝরনা কাউসার হয়ে ঝরছে সে থাবার নবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন প্রাণের হাবিব আমাদের ছাড়িয়া কোথায় রইলেন প্রাণের হাবিব আমাদের ছাড়িয়া আপনি ছাড়া কেমনে থাকি এ ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক তুমি মওলা জমিনের মালিক তুই আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানু আম্মা নাওয়ালু রহমানুর রহিম কাদিরে কুদরত খালিকুল মুলক আল্লাহ পাকের এই অত্যন্ত চমৎকার একটি দ্বীনি আয়োজনে আপনারা অ্যাটেন্ড করে সকলেই দিল থেকে বলেন জোরে সোরে আপনারা খুশি না বেজার? আরো চিৎকার করে বলেন খুশি না বেজার? এই পৃথিবীতে আল্লাহ পাকের নবী বলেছেন তাম পৃথিবীর মধ্যে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পৃথিবীর যত জায়গা আছে বাইতুল্লাহর পরে আল্লাহর ঘর মসজিদের পরে রব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো যেখানে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন বললেন জিবরিল আমিন তাম পৃথিবীর জায়গায় জায়গায় ঘুরে দেখো কোথায় কোন জায়গায় আমার কিছু বান্দারা আহারে রাতের ঘুমকে হারাম করে কাশতে কাশতে ওই চিপায় চায়পায় বসে জায়গা নাই জড়সড় হয়ে চাদর একটা মুড়ি দিয়ে কাশির অসুস্থতা নিয়ে খুলখুল করে কাশে আর আমার দ্বীনের আলোচনা শোনার জন্য রাতের ঘুমকে হারাম করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরিল আমিন তুমি একটু খুঁজে দেখো কোথায় কোন জায়গার মধ্যে আমার এই বান্দাগুলোকে পাওয়া যায়, কোন জমিনে আমার এই বান্দাগুলোকে পাওয়া যায়। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন দেখো দেখো ওই যে কোদলার ওই ইসামতি মাদ্রাসায় মিরের কোদলা পূর্ব পাড়া ইসামতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে যেই জায়গায় তোমার কোরআনুল কারীমের আলোচনা করা হয় ওই এলাকার সকল বৃদ্ধ মুরব্বীগুলো রব্বুল আলামিন ওইখানে বসে বসে তোমার কোরআনের কথা শুনছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জিবরিল এরা এখানে এত সময় বসে সকল কাজ ফেলে দিয়ে এখানে বসে শুনে কারণ কি? জিবরিল আমিন বলে রব্বুল আলামিন তাম জীবনের মধ্যে যত গুনাহ করেছে সব গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য এখানে এসে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরিল আমিন যেই কাশতে কাশতে যে বৃদ্ধ বান্দাগুলি আমার সকল আরামের ঘুমকে হারাম করে এই ময়দানে এসে বসলো, জিবরিল আমিন তুমি পৃথিবীর সকল ফেরেশতাদেরকে জানায় দাও, সকল প্রাণীদেরকে জানায় দাও, সকল হিংস্র প্রাণীদেরকে জানায় দাও আমি রব্বুল আলামিন আমার এই সকল বান্দাদেরকে মাফ করে দিলাম। জিবরিল আমিন বলেন রব্বুল আলামিন
আপনার যে সকল বান্দা রাস্তায় রাস্তায় ঘুরে আর বাদাম ভাজা খায়, এদের ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমিন, ওরা যদি আমার এই মাইকের আওয়াজ শুনে, কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য যদি ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে আর বাদাম ভাজা খায়, আর যদি ওর কানটা যদি মাইকের দিকে থাকে, আমি রব্বুল আলামিন ওর জীবনের গুনাহগুলিও মাফ করে দিলাম। জিবরিল আমিন বলেন, আল্লাহ তাআলা রহমান রহিমিন ওই পর্দার আড়ালে চিপায় চাপায় বসে তোমার কিছু বান্দি তোমাকে পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু ফেলে শীতের মধ্যে সন্তান দেখে স্বামী রেখে শুধু তোমার কোরআনের কথা শোনার জন্য রব্বুল আলামিন তারা ওইখানে বসে পর্দার সহিত কথা শুনছে, তুমি তাদের ব্যাপারে কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন তুমি সাক্ষী থাকো, সকলকে সাক্ষী রাখো, আমি তাদেরকেও মাফ করে দিলাম। তাহলে বলেন তো সকলেই এই ময়দানে আসলে লাভ না ক্ষতি? চিৎকার করবেন, লাভ না